নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা সব কাজবাজ সেরে নিয়েছি, পুজো টুজো দেওয়াও শেষ। তো চলো আগে তোমাদের সাথে আমার পুজো দেওয়াটা শেয়ার করে নিই। এদিকে দেখো মা দুর্গার আসনটা আজকে কয়েকটা ফুল পেয়েছিলাম আজকে, তো তার জন্য একটু ভালো করে সাজাতে পেরেছি। আসনটা দেখো পুরো ভরে গেছে। তো এরকম আসন ভরিয়ে পুজোটা দিলে কিন্তু সত্যি বেশ ভালো লাগে। তো এদিকে দেখো গুরুদেবের আসনটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ফুল পেলে তো এইভাবে সাজাতেও বেশি ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। তো আমার পুজো টুজো দিয়ে বাটাটা কিন্তু আমি উঠিয়ে ফেলেছি অনেক আগে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এখন কিন্তু আমার রান্নাবান্না করবো আর কি। রান্নাবান্না মাছ এনেছিল তখন আজকে। তো সকাল সকাল কাজে যাওয়ার আগে মাছ এনে দিয়ে গেছে। মাছ এনেছে রৌ মাছ এনেছে, লোকেল রৌ, আর এনেছে পাবদা মাছ। তো এইদিকে দেখো মাছ ভাজা করছি এই যে, আর এখানে ভাজা হয়েছে, এদিকে ভাজা করছি। আর এই যে পাবদা মাছটা এখনো ভাজা হয়নি, ভাজবো। তো ওগুলো রান্নাবান্না করব। আর কচু দিয়ে মাছ দিয়ে করব, আর পাবদা মাছটা দিয়ে সর্ষা দিয়ে করব। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো মাছটা ভেজে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর ভাতও কিন্তু আমার হয়ে গেছে। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন করব হলো গিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে একটুখানি মাছের তেল বার হয়েছে, তো সেটা রেখে দিয়েছি, সেটা আর ফেলিনি। তো সেটা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। তো আলু পেঁয়াজটাও কিন্তু আমি কেটে রেখেছি। এই যে দেখো আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর একটা টমেটো কেটেছি, এটাও দিয়ে দেব। তো এই রান্না করব। আর কচু দিয়ে মাছ দিয়ে তো করবই। তো এগুলো হবে রান্না আজকে। এই যে দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো ওই যে মাছের তেল একটু ছিল, তো সেটা দিয়ে পেঁয়াজ আলু দিয়ে ভাজা করেছি, আর কচু দিয়ে মাছের তরকারি, আর এটা পাবদা মাছ দিয়ে সরষা দিয়ে করেছি। তো একবারে কিন্তু আমি রাতের জন্য বানিয়ে রেখে দিয়েছি, আজকে আর রাত্রে বানাতে হবে না। আর তকসা পাপা খেতে এসে পড়েছে, তো ওর জন্য ভাতটা বেড়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দেব। তো ওর খাওয়া দাওয়া হলে আবার বাসন টাসন ধোয়াধুয়ি এগুলো তো আছেই আর কি। তো এদিকে দেখো তকসা পাপাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ও বসে ভাত খাচ্ছে, আর সাথে মোবাইল তো আছেই। এটা আজকাল রোজকার সবারই কিন্তু একটা নিয়ম হয়ে গেছে, ট্রেন্ডিং স্টাইল বলতে পারো। তো ভাত খেতে বসে মোবাইলটা সবারই চাই। তো শুধু আমাদের ঘরে বলে না, সবার ঘরে এরকম। তো হঠাৎ করে আজকে কতদিন ধরে কি হচ্ছে, দুপুর হলে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো আজকেও এই একই অবস্থা, তো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তো ওকে ভাত দিয়েও ভাত খাচ্ছে। তো তারপর আমি দৌড়ে গিয়ে আবার এই যে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। এগুলো এনে কী করছি, ওই বেড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়। ছোটো সোনার কাপড় টাপড়গুলো তো শুকানোটা অনেক বেশি দরকার। এত প্যান্ট, তো তাও ছোটো বাচ্চা যেহেতু অনেক প্যান্টেরই দরকার, তো প্যান্টগুলো শুকানোটা অনেক দরকার। তো তার জন্য দেখো সবার আগে কিন্তু ওর প্যান্টগুলোকে ভালো করে আমি মেলে দিয়েছি, তারপর বাকি প্যান্টগুলোকে মেলছি আর কি। আর বাইরে নাইটিটা ছিল, তো মা নাইটিটা এনে দিয়েছে, যে শুকনো নাইটিটা, তো বাইরে থাকলে আর বেশি ভিজে যাবে, তো তার জন্য নিয়ে এসে দেখো বিছানাতে দিয়ে দিল। তো সারাদিন কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে কাটে বন্ধুরা, সব কিছু ভিডিও কিন্তু আমি শ্যুটও করতে পারি না, যে আবার ক্যামেরা অন করব, ক্যামেরা সেট করব। তো তার চেয়ে ভালো ক্যামেরা করবই না, আমি আমার কাজগুলো করে নিই। এই একটা মনের মধ্যে ভাবনা করতে করতে কিন্তু কখনো কখনো অনেক ভিডিও শ্যুট করা হয় না। তারপর তকসা পাপা খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে দিকে দেখো আমি জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু এই ঘরের উপর দিয়ে সারাদিন হাঁটাচলা করতে হয়, খাওয়ার সাথে সাথে সকরা জায়গাটা যদি না মুছে না একদম ভালো লাগে না। দেখো বন্ধুরা তারপর সোজা চলে এসেছি তোমাদের সাথে বিকালবেলা। বিকালবেলা দেখো এই রান্না বাসন, খাওয়া দাওয়ার বাসন, কত বাসন, সব বাসনগুলোকে আটাতে একসাথে হবে, জমিয়ে বাসন রেখে টাসন দিয়েছিলাম, রেখে জায়গা মতো, তারপরে বাইরে বাকি কাজগুলো হবে। তারপরে এগুলো এক এক দেখো বন্ধুরা একজনের বাসায় চলে এসেছি মেহেন্দি পাতা নেওয়ার জন্য, মাথায় দেব কালকে। তো তার জন্য আজকে বিকালবেলায় ভাবলাম নিয়ে যাই। এই যে দেখো মেহেন্দি পাতা নিয়েছি, আর একটু জবা ফুলের পাতা নেব, কালকে আমি আর আমার যা মিলিয়ে লাগাবো। তো একটু চুলেরও যত্ন করতে হয় জানো তো, না হলে কিন্তু হয় না। কারণ যে পরিমাণে চুল পড়ছে না কি বলবো, তার জন্য একটু করতে হয় যত্ন টত্ন চুলের। তো সেটা ভেবে ভাবলাম একটু মেহেন্দি পাতা নিয়ে যাই। এত উপরে ডালাগুলো না ভাঙতেও পারছি না। এদিকে এক হাতে ক্যামেরা, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। হয়ে যাবে,
অনেকগুলো নিয়েছি, এই যে দেখো অনেকগুলো নিয়েছি, দুইজনে মিলে আরামসে হয়ে যাবে লাগানো। তো চলো যাওয়া যাক ঘরে। দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি মেহেন্দি পাতা আর এখন চলে যাচ্ছি ঘরে। তো এখন এগুলো ছিঁড়ে টিড়ে রেখে দেব, কালকে সকালবেলা পেস্ট হবে, মাথায় লাগাবো। এই যে, তো চলো যাওয়া যাক ঘরে। আর বিকালবেলা গিয়েছিলাম তক্সে বাবা আর আমি মার্কেটে। তো মার্কেটে গিয়ে কেনাকাটা কিছু করেছি। আমার জন্য দেখো এই কুর্তিটা এনেছি। কুর্তিটা হলো হাত কাটা, মানে এটা ভিতরে হাতা আছে, কিন্তু আমি লাগাতে চাইলে কিন্তু লাগাতেও পারি। তো মানে হাতাটা খুলে রেখে দিয়েছি। আর এটার দাম নিয়েছে 875 টাকা। আর কাপড়টা এত সফট, এত ভালো ছিল, অনেক ভালো লেগেছে। তো তার জন্য আমি এটা নিয়ে আসলাম। কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম কালারের ড্রেস কিন্তু আমি আগে কখনো পরিনি। তো কালারটা, ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো তারপর প্যান্টের মধ্যেও কিন্তু একটু ডিজাইন আছে, ভালো লেগেছিলো। কিন্তু এটার সাথে জানো তো ওড়না নেই। তো আজকাল কিন্তু বেশিরভাগ স্যুটের মধ্যে ওড়নাটা কমই থাকে, কিছুতে থাকে কিছুতে থাকে না আবার। তো এটার মধ্যেও কিন্তু নেই। আর এনেছি ছোটো সোনার কাপড় চোপড়। এই যে দেখো একটা ড্রেস এনেছি ছোটো সোনার, এটা নিয়েছে 225 টাকা। তো এই ড্রেসটা নিয়েছে, এটা মানে এনেছি যে পুজোতে দিনের বেলা পরতে পারবে, যেহেতু ঘরের সামনে পুজো, দিনের বেলাও যাবে, তো পরে যাবে এটা। আর এটা একটা কার্গো প্যান্ট এনেছি, এটা দামটা 350 টাকা নিয়েছিল। আর এই প্যান্টটা কিন্তু বেশ ভালো ছিল। আর সবচেয়ে থেকে কিন্তু আমার এই প্যান্টটাই বেশি ভালো লেগেছে। তো এই প্যান্টের সাথে একটা ম্যাচ করে এটা আবার একটা, এটাও 300 না কত টাকা ভুলে গেছি। এটা একটা এসে নিয়েছে, একটা স্পোর্টিং এনেছি ব্ল্যাক কালার, তো ভাল লাগবে। আর এই যে একটা ড্রেস, এটা একটা স্যুট, মানে এটা এক্সট্রা না, একটা স্যুট। তো এই যে প্যান্ট, আর প্যান্টের সাথে এই হলো গিয়ে টি শার্ট। তো টি শার্টটা আর প্যান্টটা দুটোটা মিলিয়ে 600 টাকা নিয়েছে। তারপর একটা মার জন্য শাড়ি এনেছি, মানে শাশুড়ি মার জন্য আর কি। তো আমার মার জন্য আনবো বলে ভেবেছিলাম, কিন্তু আনা হয়নি, পরে আনবো, যেহেতু আমি ঘরে যেতে এখনও দেরি আছে। তো তার জন্য তো শাশুড়ি মার জন্য শাড়িটা এনেছি। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানিও। তো আমার কাছে বেশ ভালো লেগেছিলো শাড়িটা। তো আজকের জন্য ভিডিওটা এত রেখে রইলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।